আর কতবার একঘেয়ে ওই দীঘার মন্দারমণিতে যাবেন, বরং চলে যেতে পারেন উইকেন্ডে 1 বা 2 দিনের জন্য এরকম জনমানবহীন একটা বিচে। তো কিছুদিন আগে আমি আর আমার বন্ধুরা মিলে গেছিলাম এই বিচে। কিভাবে গেছি, থাকা খাওয়া সবটা আমি ডিটেলসে বলছি। হাওড়া থেকে দীঘাগামী যে কোনো ট্রেন ধরতে পারেন, তো আমরা ওরকমই একটা ট্রেনে উঠে পড়লাম। গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম কাঁথি স্টেশনে। হ্যাঁ, এই বিচে যাওয়ার জন্য কাঁথি স্টেশনেই নামতে হবে। স্টেশনের বাইরে থেকে কোনো অটো বুক করে চলে যান এই বিচে। বিচটা হচ্ছে ইছাডাঙ্গা বিচ, এটাকে অনেকে লাল কাঁকড়া বলেও চেনে। বিচে গিয়ে মনে হবে এটা আপনার বাবার বিচ। বাবার বিচ কেন সেটা না গেলে বুঝবেন না। আমরাও রুমে পৌঁছে কোনো ক্রমে ব্যাগটা রেখে চলে গেলাম বিচে। বিচটা ছিল আমাদের রুম থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। সারা বিচটা সাদা ঝিনুক আর লাল কাঁকড়ায় ভর্তি, এই জন্যই এর নাম লাল কাঁকড়া। তারপর ওখানে গিয়ে আমিও একটু পা ভিজালাম সমুদ্রের জলে। চারিপাশটা পুরোটাই জনমানবহীন, শুধু আমরা 4 মক্কেল ওখানে গিয়ে উপস্থিত। আমরা পুরো 4 বেলার থাকা খাওয়া আর টেন্ট আগেই বুক করে নিয়েছিলাম। সানসেটের সময় দৃশ্যটা অসাধারণ। এরকম ফাঁকা বিচে সানসেটের অনুভূতিটা আলাদাই, পুরো ফিল্মি ভাইব দিচ্ছিল। বিকালে যদিও বিচে কিছু বাইরের পর্যটকরা ঘুরতে এসেছিলেন। এখানে দীঘার মতো অমন ঢেউ নেই, সমুদ্র বেশ শান্ত এখানে। আবার দীঘার মতো অমন মানুষের ভিড়ও নেই। যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না তারা উইকেন্ডে 1 বা 2 দিনের জন্য এরকম জায়গায় যেতেই পারেন। এই ভিডিওটা আমরা তিয়াশার এঙ্গেজমেন্টের জন্য একটা ট্রানজিশন রিল বানাচ্ছিলাম, সেই জন্যই। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু জায়গাটা খুব লোকালয় থেকে দূরে, তো আশেপাশে কিন্তু কোনো মেডিকেল শপ বা হসপিটাল পাবেন না। তো অবশ্যই পর্যাপ্ত ওষুধ নিয়ে যাবেন। लाइन मार रहा है क्या? ऐसे मत करो, मुझको বিকালে আমরা সমুদ্রের ধারে বসে আড্ডা দিচ্ছিলাম আর সাথে নেহার গান। সেখানে নিজের ট্যালেন্টে বড় হয়েছে, ও ভীষণ গরিব, ও নিজের বাড়িতে একটা দরজা লাগাতে পারছে না। প্লিজ আপনি এখানে দেখে নিন, আপনারা কোনো টাকা পয়সার ব্যাপার নেই, জাস্ট একটা করে লাইক করে দিন আর শেয়ার করে দিন, ব্যাস, আর কমেন্ট। বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে, এই আমার দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা, আমার তোমায় দেখে আসবে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, আমার দৃষ্টি কেড়ে নাও, আমায় অন্ধ করে দাও। I have a question. এটা হলো টেন্টের সন্ধ্যার ভিউ। কি লাগছে তো ফেয়ারি টেলের মতো। সাথে বনফায়ার আর চিকেন তন্দুরিও ছিল। আশেপাশে তখন কেউ নেই, আমরা কয়েকজন গান বাজনা করছি আর সাথে সমুদ্রের আওয়াজ। সন্ধ্যায় আমরা তিয়াহার জন্য একটা সারপ্রাইজ ব্যাচেলার প্ল্যান করেছিলাম। ও তো দেখে অবাক হয়ে গেছিল, কিন্তু অবাক হওয়ার মতো এত বড় কিছু আমরা করিনি। আর এই যে এই কেকটা খেয়ে আমার শরীরটা এমন বিগড়লো, আমি আর ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু আশেপাশে কোনো 5 স্টার হোটেল পাবেন না। টেন্ট আর এরকম কিছু ছোট ঘর অ্যাভেলেবেল আছে, আর সেগুলোর প্রাইস 1200 মতো থাকা খাওয়া সহ। আর বাদবাকি খরচ বলতে অটো ভাড়া আর ট্রেনের টিকিট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।